মহরমের 10 তারিখ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, হাদিসের মধ্যে কি বলেছেন, এবং হাদিসের মধ্যে বলা হয়েছে রোজা কয়টি এবং রোজা রাখলে তার উপকারিতা কি। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না ইনদাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর যখন নবমণ্ডল ভূমণ্ডল অর্থাৎ আকাশ এবং জমিন যখন সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে 12 মাসের একটি গণনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। সেই 12 মাসের মধ্যে মহরম 4টি মাস আছে অন্যতম, শ্রেষ্ঠতম এবং মর্যাদা সম্পন্ন। 4টি মাসের মধ্যে মহরম মাস আবার কি অন্যতম একটি সম্মানিত মাস। মহরম শব্দের অর্থই হচ্ছে কি সম্মানিত। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন মহরম মাস সম্পর্কে সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এখন আসি যে মহরম মাস সম্পর্কে আল্লাহ তাআলা হাদিসের আল্লাহ পাকের রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদিমাল মাদিনাতা ফাওয়াজাদা আল ইয়াহুদা সিয়ামা ইয়াওমা আশুরা। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন দেখলেন ইহুদিরা তারা এই মহরম মাসের 10 তারিখ রোজা পালন করে। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাযাল ইয়াউমু আল্লাযী তাসুমুনাহু। নবীজি বললেন ইহুদিদেরকে, তোমরা এই দিন রোজা কেন পালন করো? এই দিনটা কেমন হবে, কিসে এবার গুরুত্বপূর্ণ যে তোমরা এই দিন রোজা পালন করো? ফাকালু হাযা ইয়াউমু আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু। ইহুদিরা বলল, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং তার দলবল জাতি সম্প্রদায়কে নীল নদ থেকে তিনি সহজে পার করে দিয়েছিলেন, নাজাত দান করেছিলেন এবং তার জাতিকেও। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং পক্ষান্তরে ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক নিমজ্জিত করে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। এই জন্য সেই দিনে কি করা হয়, ফাসামাহু মূসা শুকরান। এই দিন আল্লাহ পাকের রাসূল মূসা আলাইহিস সালাম তিনি এই দিন আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশের জন্য রোজা পালন করলেন। ফানাহনু নাসুমুহু, আমরাও ওনাকে অনুসরণ করে আমরা রোজাগুলি পালন করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। নবী আলাইহিস সালাম তিনি বললেন, আমরা তো মূসার বেশি নিকটবর্তী, আমরা তোমাদের চাইতে বেশি হকদার যে আমরা রোজা পালন করব। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। নবীজি নিজে পালন করলেন এবং সাহাবায়ে কেরাম বললেন আমাদেরকে আল্লাহ পাকের রাসূল রোজা পালন করার জন্য বললেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহরমের কথা কোরআনে কারিমে বললেন। আল্লাহ পাকের রাসূল মুসলিম শরীফের 2529 নম্বর হাদিসে তিনি বললেন। এখন আসি মহরম রোজা কয়টি। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। তোমরা আশুরার দিনে রোজা পালন করো, ইহুদিদের বিরোধিতা করো, মুখালিফাত করো। সেটা কিভাবে? ইহুদিরা রোজা রাখে একটা, তোমরা রোজা রাখো দুইটা। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান। ইহুদিরা রোজা রাখে একটা, তোমরা রোজা রাখো দুইটা, 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখ। তাহলে ইহুদিদের বিরোধিতা হবে, কারণ যদি ইহুদিদের সাথে রাসূল বা ভিন্ন হাদিসের মধ্যে তিনি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে সম্প্রদায় যে জাতির সাথে মিলবে, আচার আচরণ ক্যারেক্টার সবকিছু সে জাতির সাথেই কিয়ামতের দিন উঠবে। সুতরাং আমাদের আচার আচরণ, আমাদের আখলাক চরিত্র, আমাদের নিয়ম নীতি যদি ইহুদিদের সাথে মিলে যায় তাহলে তো আমাদের আমল সব বরবাদ। এই জন্য রাসূল পাক বললেন তোমরা দুইটা রোজা রাখো, তারা একটা রাখে, তাদের বিরোধিতা করো। এখন আসি যে রোজা রাখলে তো আমাদের লাভটা কি। আল্লাহ তো কোরআনে কারিমে বললেন, নবীজি হাদিসের মধ্যে বললেন রোজা সম্পর্কে, রোজার কথা বললেন যে দুইটা রাখতে হবে। এখন কথা হলো রোজা রাখলে আমাদের উপকারটা কি, লাভটা কি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশুরার দিন রোজা পালন করে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের যাবতীয় সকল গুনাহগুলি 1 বছরে তিনি মাফ করে দিবেন। অর্থাৎ অতীতের 1 বছরের গুনাহ তিনি কি ক্ষমা করে দিবেন। সুতরাং আমরা তাহলে জানলাম যে কোরআনে কারিমে তিনি বললেন, রাসূল পাক হাদিসের মধ্যে বললেন, রোজা সম্পর্কে ফজিলত বললেন। এখন আমরা রোজা
রমজান রোজার পরে রসুল পাক বলেছে মহরম রোজা একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ছাড়া বাড়তি কোনো কোনো বেদাত করা যাবে না, যেমন তাজিয়া, মিছিল, ছুরি দিয়ে আঘাত করা, ব্লেড দিয়ে আঘাত করা, হাই হুসেন করা, এগুলা কি ইসলামে পরিত্যাজ্য, এগুলো ইসলামে এগ্রি বা কবুল করে না। এই জন্য যা বেদাত আছে আমরা সব প্রত্যাখ্যান করে আমরা সুন্নাত অনুযায়ী আমাদের জীবন চালন করা, ফরজের সাথে সাথে নফলগুলি আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।